মতো মোমেন্ট তারা ক্রিয়েট করছে, ইউটিলিটিগুলোকে তারা ব্যবহার করছে, প্রত্যেকটা কিন্তু মোমেন্ট একদম রিমার্কেবল। গারা এগিয়ে যাচ্ছেন, এবার কিন্তু সামনে থেকে গ্ল্যাডিয়েটরের উপরে হবে পুশ। অলরেডি একজন প্লেয়ার ডাউন, সোলো বয় এগিয়ে এসেছেন, যেই সোলো বয়ের আগে ভালো ফাইট বের করেছেন ট্র্যাক বয়, তিনি শটগান দিয়ে ডাউন বের করলেন, ফিনিশ বের করলেন, বাট শেষমেশ সে কিন্তু হয়ে গেলেন ডাউন। এবার সোলো বয় সেই শেষ ভরসা, ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস এর এগেইনস্টে পুশটা দিতে হবে। ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস তাদের ডুও রয়েছে, সোলো ভার্সেস ডুও ফাইট, ঢুকে পড়েছেন সোলো বয়, ড্যামেজ কিছুটা ডিল করার চেষ্টা করেছেন। এবার রিজে কিন্তু থেকে ফাইট নেওয়ার চেষ্টা করতে পারেন তিনি, কিন্তু তিনি রিজে না যে আবারও স্টেয়ার্সে যে ফাইটটা নেবেন। এবার দেখা যাচ্ছে সোলো বয় হাতে রয়েছে স্মোক, সেটা দিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, অপোনেন্টকে রাখবেন পুরোই ব্ল্যাঙ্ক। মলোটভ থ্রো করে দিচ্ছেন, অপোনেন্ট কিছুটা ড্যামেজ তো অবশ্যই গ্রহণ করার কথা, গ্রেনেডটাও কুক করছেন সোলো বয়, ব্যাকলাইন থেকে টিম এগিয়ে আসছে, সো সেটাকেও কিন্তু ডজ করতে হবে, ফায়ার আসছে তার দিকে, আর সেখান থেকে কিন্তু ভেহিকেল নিয়ে স্কিপ করতে চাচ্ছেন সোলো বয়, ফায়ারটাও কিন্তু ডজ করা একটু ডিফিকাল্ট হয়ে গেলে ডাউন। শার্পেক্স এর ফায়ার, ম্যাজিশিয়ানের এলিমিনেশনটা নিতে চাইবেন অবশ্যই, নিয়ে নিয়েছেন ভেক্সি, ওদিকে কিন্তু এখন সোলো, তার সামনে রয়েছে ফয়সাল, অ্যাটাকটা কি করবেন কিনা, ফয়সালকে একেবারে ওপেনে পেয়ে গিয়েছেন, ভেহিকলটা নিয়ে এখন সোজা মুভ করবেন, বাট সোলো তিনি কিন্তু খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছেন যে না ভাই এখানে আমার কোনোভাবে ফায়ার দেওয়ার দরকার নাই, আমি না হয় একটা কিল নিতে পারবো বাট আমি সার্ভাইভ করতে পারবো না। তাকে এলিমিনেট করে দিচ্ছে ক্রোটাল। এপাশে ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস তারা চেষ্টা করছে লাস্ট বয় সোলো বয় তাকে ডাউন করতে। সোলো বয় চমৎকার ভাবেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন খুব ফাস্ট ফরওয়ার্ড যে এখানে টিকে থাকাটা একটু মুশকিল হতে পারে, তাড়াতাড়ি করে তিনি পজিশন চেঞ্জ করে নিচ্ছেন। যদি তিনি টপ 7 পর্যন্ত অন্তত টিমকে নিয়ে যেতে পারেন তাহলে অন্তত একটা পজিশন পয়েন্ট চলে আসবেন তাদের কাছে। তবে এখানে আসলে এগিয়ে যাচ্ছেন ফাইটটাতে, বাট কিছু জায়গাতে একটু সিলি মিস্টেক ছিল, স্পেশালি আমি যদি সাইবারের কথা বলি, ওপেনে এসে তিনি ফাইটটা এনশিওর করছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি হয়ে গিয়েছিলেন ডাউন। এখানে সিনপিককে দেখা যাচ্ছে, তাদেরকে কিন্তু একটা পুশ চলে আসতে পারে, এনজিএফএক্স এসওজি তাদেরকে দেখা যাচ্ছে ফাইট এনশিওর করবেন, তিনজন মিলে কিন্তু এখন ঝাঁপিয়ে পড়া হচ্ছে সিনপিকের দিকে, এগিয়ে যাচ্ছেন দুজন মিলে, ডাউন করার চেষ্টা একজন প্লেয়ারকে, ডাউন করবেন দুটো প্লেয়ারকে এবং এর মাধ্যমে কিন্তু এলিমিনেশন সিকিউর করার চেষ্টা সিকিউর কিন্তু হয়েও গিয়েছে, দুটো প্লেয়ারকে কিন্তু করেছেন ডাউন, দুটো এলিমিনেশন। মারো সাবাস। এ না আমার এটা ডিরেক্ট ফিনিশ হয়ে গেল ভাই, দেখলাম আমি। না কি এর ডিফারেন্স? Marked a vehicle. Watch out! স্বাভাবিক। অপরদিকে গ্ল্যাডিয়েটর প্লেয়ার সোলো বয় তিনি ফাইট নিচ্ছেন, দান্তে করে দিয়েছেন মিনি ফরিং দিয়ে ডাউন। জোন 9 স্পোর্টস তারা কিন্তু চেষ্টা করছেন ভালো, সোলো বয় তিনি এগিয়ে যাচ্ছেন আরো একটা ডাউন বের করতে, হাতে রয়েছে গ্রেনেড শো করছেন, কিন্তু গ্রেনেডটা ঠিক মতো রিচ করতে পারবে বলে মনে হচ্ছিল না। দেখার মতো বিষয় আসলেই রিচ করতে পারে কিনা, 80 মিটার দূরে তো ট্রাভেল করার কথা। এই পাশ থেকে কিন্তু আরেকটা ডাউন বের করে নিয়েছে সোলো বয়, ইজ অন ফায়ার, ইউটিলিটি থ্রো করছে, রিচ করতে পারার কথা। ম্যাট কিং সে রিভাইভটা পেয়েছে, আবারও হলেন ডাউন সোলো কিং, হি ইজ লিটারালি আ ডেঞ্জার ফর দ্য টিম, বাট জোন 9 স্পোর্টস তারা বিপদে পড়ে গিয়েছে। ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস দান্তের এন্ট্রিতে খুবই খুবই দুঃখজনক বিষয়। যেই কটা টিম ভালো পারফর্ম করেছে তাদের প্লেয়ার্সরা কিন্তু লিডার বোর্ডে চলে এসেছে, কিন্তু একটা টিমের প্লেয়ারের নাম আমি দেখলাম না। ভালো এলিমিনেশন তারা ঠিকই পিক করেছে, টিম গ্ল্যাডিয়েটর তাদের প্লেয়ারদের নাম কিন্তু সেভাবে আমি দেখতে পেলাম না, বাট তাদের কাছে কিন্তু যথেষ্ট এলিমিনেশন ছিল। যদি আমরা দেখি এই যে গ্ল্যাডিয়েটরের নাম নিচ্ছিলাম, 10টা এলিমিনেশন তারা 6টা এলিমিনেশন তারা পিক করেছিল। যাই হোক, আমরা ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস টোটাল পয়েন্ট রয়েছে 17 পয়েন্টস দেখতে পাচ্ছি তাদের। এনএসইউ গ্ল্যাডিয়েটর স্পোর্টস তাদের কাছে রয়েছে ইন টোটাল 10 পয়েন্টস রয়েছে।